দীর্ঘ অপেক্ষার পর ভোলায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন। আফজাল, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ, তো কাঙ্ক্ষিত ইলিশ আহরণে দামে কেমন প্রভাব পড়ছে এবং এ ব্যাপারে ক্রেতা বিক্রেতা কি বলছেন? শুরুতে আমি এই মুহূর্তে রয়েছি ভোলার সর্বদক্ষিণে পূর্ব ঢালচর একটি বিচ্ছুট সাগর মোহনায়, সেই চরে আমি এসেছি এবং আমি গতকালকের এবং আজকের আমি বিভিন্ন মাছঘাটে গিয়েছি। আমি যেই মাছঘাটিতে রয়েছি এখানে প্রায় শতাধিক মাছের আড়ত রয়েছে এবং এখানে শত শত ট্রলার আসে, তারা মাছ নিয়ে এবং সাগর মোহনা এবং সাগরে যে মাছগুলো ধরে এবং মেঘনা নদীতে যে ট্রলারে মাছগুলো ধরে সবাই এখানে নিয়ে আসে। তো আমি এখানকার ব্যবসা এবং ওখানে সামরাজঘাটের যে ব্যবসায়ীদের সাথে আলাপ করেছি এবং জেলেদের সাথে কথা বলেছি। জেলেরা যেটা জানিয়েছেন যে নিম্নচাপ থাকার কারণে তারা বড় বড় যে ফিশিং বোটগুলো রয়েছে সেগুলো গভীর সমুদ্রে যেতে পারছে না, যে কারণে ইলিশ মাছ মেঘনা নদীতে উঠে আসছে এবং ছোট ছোট যে নৌকাগুলো রয়েছে, যে ছোট নৌকাগুলো নিয়ে যে জেলেরা মাছ ধরছেন, সেই কারণে তারা প্রচুর মাছ পাচ্ছে এবং দীর্ঘদিন ধরে তারা মাছ পায়নি এবং গত 2-3 দিন ধরে মাছ পাওয়াতে তাদের মুখে হাসি ফুটেছে এবং যে আগের যে মাছের যে দাম ছিল সেই দামের তুলনায় আমরা দেখি সাধারণ ক্রেতাদের নাগালে চলে আসবে ইলিশের দাম। তবে সেক্ষেত্রে কিছু আলাদা আলাদা বিষয় রয়েছে। উপরে যে মাছ, সেই মাছের দাম কিন্তু আগের মতোই রয়েছে এবং বিষয় রয়েছে, যেমন 1 কেজির উপরে যে মাছ, সেই মাছের দাম কিন্তু আগের মতোই রয়েছে এবং 600 গ্রাম থেকে 700 গ্রাম এবং যেটাকে জাটকা বলা হয়, আমরা গতকাল দেখেছি যে এই বাজারে জাটকা 450 টাকায় জাটকার হালি বিক্রি হচ্ছে এখানে। এবং আশা করা হচ্ছে এবং তারা দায়ী করছে যে ট্রোলিং বোট, নিষিদ্ধ ট্রোলিং বোট তাদের মূল এই মাছের জন্য সমস্যা সৃষ্টি করছে। তো শুরুতেই এই ছিল আমার এখান থেকে সর্বশেষ খবর।